বর্তমান সময়ে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া সত্যিই কঠিন। শিল্প বিপ্লবের পর ব্যায়াম করার সময় হয় না। যেসব খাবার খাই তার বেশিরভাগই হয় ফাস্টফুড অথবা প্রসেসড ফুড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ লিমন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো অসংক্রামক রোগ বা লাইফস্টাইল ডিজিজ নিয়ে। আজকের আলোচনায় লাইফস্টাইল ডিজিজ নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যার মাধ্যমে লাইফস্টাইল ডিজিজ সম্বন্ধে আপনি একটি ক্লিয়ার আইডিয়া পাবেন। বর্তমান সময়ে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া সত্যিই কঠিন যা কোনো না কোনো সদস্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা এবং ক্যান্সার এই রোগগুলোর কোনো না কোনো একটি দ্বারা আক্রান্ত নয়। এগুলো হলো মূলত অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ, যা একজন থেকে আরেকজনে ছড়ায় না। এগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মতো মাইক্রো অর্গানিজমের প্রভাবেও হয় না। আমাদের দৈনন্দিন জীবনধারার বিভিন্ন অভ্যাসের সাথে এসব রোগের সরাসরি যোগসূত্র রয়েছে, তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এদেরকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়। 19বিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে চিকিৎসক ও গবেষকেরা ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিষ্ক্রিয় জীবনযাপন অর্থাৎ অলস জীবনযাপন এবং মানসিক চাপের মতো জীবনধারা সম্পর্কিত বিষয়গুলোর সাথে হৃদরোগ, ডায়াবেটিস এবং স্থূলতার মতো রোগের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন। বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে গবেষকেরা লাইফস্টাইলের সাথে ক্রনিক এবং জটিল ও দীর্ঘস্থায়ী রোগের সম্পর্ক নিয়ে আরো গভীরভাবে স্টাডি করা শুরু করেন। এক্ষেত্রে একটি প্রমিনেন্ট ওয়ার্ক হলো 1981 সালে প্রকাশিত ওয়েস্টার্ন ডিজিজ দেয়ার ইমার্জেন্স অ্যান্ড প্রিভেনশন নামে একটি রিসার্চ পেপার। এই রিসার্চ পেপারে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হিউ ট্রাভেল এবং ডক্টর ডেনিস বার্কিট দেখিয়েছেন ওয়েস্টার্ন সোসাইটিতে কিভাবে ক্রনিক ডিজিজ বা জটিল ও দীর্ঘস্থায়ী রোগের সাথে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস গভীরভাবে সম্পর্কিত। এই দুজন আরও দেখিয়েছেন অপশ্চিমা সমাজে, যেখানে ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের উপস্থিতি খুব একটা নেই, সেসব সমাজও যখন ওয়েস্টার্ন লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস ফলো করা শুরু করে, সেসব সমাজেও এ ধরনের ক্রনিক ডিজিজের বিস্তার ঘটে। শিল্প বিপ্লবের পর আমরা কৃষিভিত্তিক গ্রামীণ এবং ট্রেডিশনাল লাইফস্টাইল থেকে শিফট করে ইন্ডাস্ট্রিয়ালাইজড শহরে এবং মডার্ন লাইফস্টাইলে আসতে শুরু করেছি। এতে করে আমাদের কর্মঘণ্টা বহুগুণে বেড়েছে, আমাদের ব্যস্ততা বেড়েছে, আয় বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে আমাদের মেন্টাল স্ট্রেস বহুগুণে বেড়েছে। তাই এখন আর আমাদের ব্যায়াম করার সময় হয় না, সঠিক সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠা হয় না, সঠিক সময়ে খাবার খাওয়া হয় না, আর যেসব খাবার খাই তার বেশিরভাগই হয় ফাস্টফুড অথবা প্রসেসড ফুড, যার কোনো নিউট্রিশনাল ভ্যালু নেই। এভাবেই আমরা একটি চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি এবং ধীরে ধীরে লাইফস্টাইল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজের দিকে আমরা ধাবিত হচ্ছি এবং এটাকে আমাদের নিয়তি আমরা মেনে নিয়েছি যে আমরা ধীরে ধীরে এভাবেই ধ্বংসের দিকে চলে যাব। এক্ষেত্রে আমরা আশাবাদী হব, কারণ এই ধরনের লাইফস্টাইল ডিজিজ বা অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ প্রতিকার নয়, প্রতিরোধ করাই সম্ভব। আর এই ধরনের রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটি আইডিয়া প্রচলিত আছে। আইডিয়াটি হলো আমরা আমাদের লাইফস্টাইল এবং ডায়েটারি হ্যাবিট ইতিবাচকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে এই ধরনের লাইফস্টাইল ডিজিজকে আমরা সফলভাবে প্রতিরোধ করতে পারি। এই আইডিয়াটি দিয়েছেন ডক্টর ডেনিস বার্কিট, এজন্য এটিকে বলা হয়ে থাকে বার্কিট হাইপোথেসিস। আমি আমার নেক্সট ভিডিওতে বার্কিট হাইপোথেসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করব আপনারা সেটা মিস করবেন না, তাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।